রাম মন্দিরের বাংলা যোগ। অযোধ্যায় শোভা পাবে বাঙালি মুসলিম পিতা পুত্রের তৈরি রামের মূর্তি। ভগবান রামের নামে ধর্মীয় ভেদাভেদ ঘুচবে, এই ইঙ্গিত আগেই দিয়েছিল অযোধ্যার মন্দির কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তি। সেই সঙ্গে মন্দির চত্বরও সেজে উঠবে একাধিক রাম মূর্তিতে। অযোধ্যার রাম মন্দিরের রামের মূর্তি তৈরির বরাত পেয়েছেন বাংলার দুই মুসলিম শিল্পী। আপাতত মূর্তি তৈরি ও তা অযোধ্যায় পাঠানোর কাজে ব্যস্ত তাঁরা। বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশ সম্প্রীতির বন্ধনে কখনো কখনো নজির গড়ে, ফের সেই রকম একই নজির গড়েছে। আর এবার সৌজন্যে রাম মন্দির শুধু দেশই নয়, সমগ্র বিশ্বের কাছে চমক হতে চলেছে রাম মন্দির। আয়তন জৌলুস থেকে শুরু করে মন্দিরের ভিতরের অসাধারণ শিল্পকর্ম তাক লাগিয়ে দেবে সকলকে। কিছু ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, জানলে আশ্চর্য হবেন। রাম মন্দিরের রামের যে মূর্তি প্রতিষ্ঠা করা হবে তা তৈরি করছেন পশ্চিমবঙ্গের দুই ভাস্কর। শুধু তাই নয়, তাঁরা মুসলিম। উত্তর 24 পরগনার বাসিন্দা ওই দুই ভাস্করের নাম মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার পুত্র বিট্টু। রাম মন্দির উদ্বোধনের আর বেশি দিন বাকি নেই। আগামী বছরের 22 জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। কিভাবে রাম মন্দিরের কাজের বরাত পেলেন? বাবা ছেলের শিল্প কাজের নমুনা প্রকাশিত হয়েছিল অনলাইনে। তার মাধ্যমেই অযোধ্যায় রামের মূর্তি নির্মাণের বরাতটা তাদের কাছে আসে। মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, মাটির তুলনায় ফাইবারের মূর্তি সব সময়ই খরচ সাপেক্ষ, তবে আউটডোর ইনস্টলেশনের ক্ষেত্রে ফাইবারই ভালো। এই মূর্তিটি তৈরি করতে প্রায় 2.8 লাখ টাকা খরচ হয়েছে। একজন মুসলিম হয়ে ভগবান রামের মূর্তি তৈরি করে কেমন লাগছে? সাম্প্রতিক সময়ে যেখানে একাধিক বিষয় নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে টানাপোড়েন চলছে, সেখানে একজন মুসলিম হয়ে এক বহু চর্চিত হিন্দু মন্দিরে প্রতিষ্ঠা হতে চলা হিন্দু দেবতার মূর্তি তৈরি করে কেমন লাগছে? এ প্রশ্নের উত্তরে জামাল উদ্দিন বলেন, আমি একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে সৌভ্রাতৃত্বের বার্তা। সাম্প্রদায়িক বিভেদের এই পরিস্থিতিতে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে আরও। ধর্ম ব্যক্তিগত বিষয়, এদেশে বহু ধর্মের মানুষই বাস করেন। আমি ভগবান রামের মূর্তি তৈরি করতে পেরে খুবই আনন্দিত। জামাল উদ্দিন আরও জানিয়েছেন, শুধু রাম নন, এর আগে তিনি দুর্গা ও জগদ্ধাত্রীর মূর্তিও তৈরি করেছেন। সেগুলি জনপ্রিয়তা পেয়েছে বলেও জানান তিনি। জামাল উদ্দিন মূলত ফাইবারের মূর্তি তৈরি করেন। তার একটি ওয়ার্কশপও রয়েছে, সেটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন ছেলে বিট্টু। জামাল উদ্দিন জানিয়েছেন, একটি প্রমাণ মাপের ফাইবারের মূর্তি তৈরি করতে নিযুক্ত থাকে 30 থেকে 35 জনের একটি দল। প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে এরকম একটি মূর্তি বানাতে। সাইজের সঙ্গে জড়িত সূক্ষ্ম কারুকাজের উপর নির্ভর করে দাম। প্রসঙ্গত, দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি, আর তারপর থেকেই রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার দিকে নজর গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের। লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তার আগেই এলো মন ভালো করে দেওয়ার মতো এক সম্প্রীতির বার্তা। জয় শ্রীরাম, এটি একটি সংস্কৃত অভিব্যক্তি, যার মানে ভগবান রামের গরিমা কিংবা ভগবান রামের বিজয় বোঝানো হয়ে থাকে। রাম মন্দির উদ্বোধন অর্থাৎ 22 জানুয়ারি, এই শুভ দিনটির জন্য আমি তো প্রচুর এক্সাইটেড হয়ে আছি, কিন্তু আপনারা কতটা? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সঙ্গে একবার জয় শ্রীরাম বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠে আমি নীল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।